উত্তরের সব প্রার্থীদের প্রচার নিয়ে এবার পথে প্রচারে। উন্নয়নের বার্তা নিয়ে সকাল সকাল রায়গঞ্জ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে প্রচার ও জনসংযোগ করলেন কৃষ্ণ কল্যাণীর সহধর্মিণী নিশা কল্যাণী। মঙ্গলবার তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে রায়গঞ্জ পুরসভার 14 নম্বর ওয়ার্ডে প্রচার ও জনসংযোগ করেন নিশা কল্যাণী। কৃষ্ণ কল্যাণীর জয়ের ব্যাপারে আশাবাদী তৃণমূল কংগ্রেস প্রার্থীর সহধর্মিণী নিশা কল্যাণী। আমি আসছিলাম তো, মনে আছে তো আপনার? হ্যাঁ, আমি আসছিলাম, আপনি ভোটও দিয়েছিলেন। খুব ভালো লাগছে। আর একটা আমার কর্তব্য আছে, আমার হাজব্যান্ড অনেক কাজ করে যাচ্ছে। 5 বছর উনি বাড়িতে একদম 1 মিনিট বসেছিলেন না, ওটা আমি দেখেছি। উনি কি হিসাবে কাজ করেছে, পরিশ্রম করেছে, আর সবার জন্য উনি দাঁড়াই ছিলেন। এখানে আমার একটা কর্তব্য হয় কি ওনার একটু আমি হেল্প করি, ওনার সঙ্গে থাকি সবসময়। আর আমি এটাও দেখছি যত আমার সঙ্গে সব রায়গঞ্জ এক একটা লোক আমার সঙ্গে আছে, ওনার সঙ্গে আছে, এটা আমার খুব উৎসাহ দেয়, এটাই বলবো আমি। না, আমাকে লাগছে এটা খুব ভালো এফেক্ট হবে। মানে উনি নিঃস্বার্থ সেবা করছে। উনি কোনোদিন দেখলেন না কি কে জাতপাত দেখলেন না, ধর্ম দেখলেন না। ওনার দ্বারে যে আসছিলেন খালি হাত গেলেন না। সবার জন্য কিছু যা কিছু ওনার থেকে হয় উনি সব কাজ করেছে, এটাই বলবো আমি। উনি নিশ্চয়ই এবার জিতবে। কতটা আশাবাদী আপনার স্বামী? আমি তো 100%। আমি আমার সঙ্গে আমার সম্পূর্ণ রায়গঞ্জ আমি এক একটা ঘরে আমি গিয়েছিলাম। উনি আমাকে আশীর্বাদ দিয়েছে। আর এটা বিশ্বাস আছে উনি যে কাজ করে দিয়েছে সবার জন্য, ওটা আশীর্বাদ আমার কাছে আছে, আমার সঙ্গে আছে আর ওনার সঙ্গে আছে। আজকে কতদূর প্রচার? আজকে আমি তো কিছু বলতে পারবো না, উনিও বলতে পারবে। আমি 5-6 দিন ধরে আগে দেবপুরি করলেন, 4 দিন ওদিকে, তারপরে বান্টিদার বাড়িতে, এখন সকাল 6 নম্বর করলেন, এখন ওনার সঙ্গে আছি। আর আমার সব সেটিং করা আছে, প্রতিদিন আমি সবার কাউন্সিলের সঙ্গে আমি বেরোচ্ছি। সাধারণ মানুষ আবার ভোট দিতে আসলাম, দেখো 1 নম্বরে আছে ভোট। কৃষ্ণ কল্যাণীকে ভোট দিবেন। হ্যাঁ, অনেক কাজ করে যাচ্ছি উনি, এখন আপনি ভোট দিবেন একটা। বাড়িতে কত ভোট? উত্তর দিনাজপুরের 9টি কেন্দ্রের কংগ্রেস প্রার্থীদের সমর্থনে মঙ্গলবার রায়গঞ্জ স্টেডিয়াম ময়দানে জনসভা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এদিন তিনি মালদা এবং বহরমপুরেও কংগ্রেস প্রার্থীদের সমর্থনে জনসভা করেন। বালুরঘাট পুরসভা এলাকায় প্রচারে জোর দিলেন আরএসপি প্রার্থী অর্ণব চৌধুরী। মঙ্গলবার বাম কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে বালুরঘাট পুরসভার
4 এবং 5 নম্বর ওয়ার্ডে প্রচার ও জনসংযোগ করেন তিনি। প্রচারে বাসিন্দাদের ব্যাপক সাড়া মিলছে বলে দাবি করেছেন আরএসপি প্রার্থী অর্ণব চৌধুরী। বলছি আজকে আপনি প্রচারে বের হয়েছেন, কত নাম্বার ওয়ার্ড, কোথায় কোথায় প্রচার করবেন একটু যদি বলেন। আজকে বালুরঘাট পৌরসভার 4 নম্বর ওয়ার্ড আর 5 নম্বর ওয়ার্ডে আমরা এখন মানুষের কাছে যাব। আপনারা জানেন যে বালুরঘাট পৌরসভার কল্যাণে আজকে বালুরঘাট পৌর পরিষেবা বেহাল, রাস্তাঘাটের অবস্থা অসহনীয় অবস্থা। আমরা মানুষের কাছে যাব এবং মানুষের কাছে আমাদের বামফ্রন্টের যেগুলো লক্ষ্য আমাদের বামফ্রন্টের ইস্তাহারের মাধ্যমে প্রকাশ হয়েছে সেইগুলো মানুষের কাছে তুলে ধরব এবং মানুষ সব দিক থেকেই চাইছে আবার বামপন্থীদের, সেটা যেমন বালুরঘাটের পৌর পরিষেবাকে আবার ঠিক করবার জন্য, ঠিক তেমনভাবেই চাকরি বাকরির জন্য, শিক্ষিত ছেলেমেয়েরা চাকরি বাকরির জন্য এবং অন্যান্য লক্ষ্যগুলো নিয়ে সেগুলো মানুষের কাছে যাবে। আপনি বালুরঘাট থেকে হিলি পর্যন্ত প্রচার করছেন, কি দেখছেন, কি বুঝছেন? দেখুন, আমরা কেউ টাকা দিয়ে কারোর কাছ থেকে কোনো মন্তব্য তৈরি করি না। আমাদের নিয়মটা হচ্ছে সরাসরি মানুষের সঙ্গে গিয়ে কথা বলা, তাতে মানুষ স্বাভাবিকভাবে তারা নিজে মন থেকে বলছে যে আবার বামকেই চাই। তার কারণ একটাই, যে আবার হাতে তাদের কাজকর্ম আসবে, প্রতি বছরের মতো আবার যে পরীক্ষা হবে এসএসসি পিএসসি বা ধরুন একটা আইসিডিএসের যে চাকরিগুলো সব কিছু হবে বিভিন্ন দপ্তরে, ছেলেমেয়েরা আবার এই কলেজ পর্যন্ত আমরা যেটা ইস্তাহার বলেছি যে বেতন থাকবে না, অর্থাৎ মানুষের পড়াশোনার সুযোগটা আরও বাড়বে এবং চারিদিকে একটা সম্প্রীতির বাতাবরণ তৈরি হবে। মানুষ সেটাই চাইছে। আপনি জিতে আসলে প্রথমে কোন কোন বিষয়ে গুরুত্ব দেবেন? নিশ্চয়ই বালুরঘাটের যে বিশ্ববিদ্যালয়টা একটা অসমাপ্ত অবস্থায় পড়ে আছে, সেটার পূর্ণাঙ্গ যাতে রূপ আসে, পরিকাঠামো আসে, সেটার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। তার সঙ্গে বালুরঘাটের মেডিকেল কলেজের জন্য, সেটা আমাদের বামফ্রন্টের ইস্তাহারও আছে, প্রত্যেকটা জেলায় একটা করে মেডিকেল কলেজ, সেটা এবং ইস্তাহারে আছে যে প্রত্যেক বিধানসভা ভিত্তিক একটা করে নার্সিং কলেজ। এটা বামফ্রন্ট সরকার যদি আসে, স্বাভাবিকভাবেই আমরা যদি আসে, সেই ব্যাপারে সোচ্চার হব এবং তার সঙ্গে আমাদের পৌর পরিষেবা যেটা বেহাল সেটা নিয়েও নিশ্চয়ই সোচ্চার হব। ঠিক মঙ্গলবার অভিনব ভোট প্রচার করলেন শিলিগুড়ি কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষ। কোন রকম ফ্ল্যাগ ফেস্টুন ছাড়াই প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে মিশে গিয়ে নির্বাচনী প্রচার করলেন তিনি। প্রার্থীর দাবি, তিনি প্রতিদিনই শহরের বিভিন্ন এলাকায় প্রাতঃভ্রমণ করতেন। কোন ওয়ার্ড আপনার? ও আমাদের 1900। আমার বন্ধু আছে, প্রণবটা এখন বদলি হয়ে গেছে। চলে আসছেন, কি বলবেন? সকালবেলার হাঁটার অভ্যেসটা এমনিই আছে,
নির্বাচনকে সামনে রেখে আলাদা করে হাঁটা এটা বিষয় নয়। আরেকটা জিনিস হচ্ছে আমি অন্তত সাধারণভাবে চেষ্টা করি বিভিন্ন ওয়ার্ডে সেখানে রাস্তা দিয়ে ঘুরতে, যেমন বাঘাযতীন পার্ক, কলেজ মাঠ, আমাদের হিন্দি হাই স্কুল মাঠ, রামকৃষ্ণ মাঠ, অনেকগুলো মাঠ আছে, সেখানে একটা রেগুলার জগার্সরা থাকে, অর্থাৎ তারা প্রত্যেক দিন এই জায়গায় আসে। কিন্তু আমি চেষ্টা করেছি যে বিভিন্ন ওয়ার্ডের মধ্যে সকালবেলা রাস্তায় হাঁটলে সেই ওয়ার্ডের মানুষের সঙ্গে দেখা হয়ে যায়। সেইটা এখন একটু কম্প্যাক্টনেস থাকে এই সমস্ত জায়গায়, যে জায়গায় এই কম্প্যাক্টনেস থাকে সবাই আসেন সেই জায়গায় একটু হাঁটা, লোকের সাথে যোগাযোগ রাখা, সেইটুকু। হুমায়ুন কবিরের দল আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভেঙে যাওয়ার পর এককভাবে নির্বাচনী সভা করলেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়াসি। মঙ্গলবার মালদার কালিয়াচকে দলীয় প্রার্থীর সমর্থনে জনসভায় বক্তব্য রাখতে গিয়ে আসাদউদ্দিন ওয়াসি অভিযোগ করেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি হাত ধরে এ রাজ্যে বিজেপিকে নিয়ে এসেছেন। এছাড়াও রাজ্যের উন্নয়নের ব্যর্থতার অভিযোগ তুলে সরব হয়েছেন মিম প্রধান। क्योंकि मेरा नाम ओवैसी है और तुम्हारा नाम ममता बनर्जी है। तुम मुझे गाली इसलिए देते हो क्योंकि तुम एक अपर कास्ट की हो और मेरा ताल्लुक माइनॉरिटी से, इसलिए तुम मुझे गाली देती हो। ममता बनर्जी, तुम मुझे गाली नहीं दे रही हो, तुम बंगाल के 27% मुसलमानों से अपनी नफरत का इजहार कर रही हो। आज अगर तुम ये समझ रही हो कि ओवैसी को गाली देने से मुझे कुछ हो जाएगा, ममता बनर्जी याद रखो, जब तक ओवैसी जिंदा रहेगा मैं बंगाल के मुसलमानों के हक के लिए लड़ता रहूंगा। अल्लाह मुझे जब तक जिंदा रखेगा हम यहाँ पर अपनी एक पॉलिटिकल एजेंसी को बनाकर रखेंगे। याद रखिए, ममता बनर्जी जो मुझे गाली दे रही है वो गाली आप तमाम को दे रही है। वो तमाम बंगाल के मुसलमानों से नफरत करती है। वो गाली इसलिए दे रही है कि मेरे नाम के साथ बनर्जी नहीं है, मेरे नाम के साथ असदुद्दीन है, इसीलिए ममता बनर्जी गाली दे रही है। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সরজিৎ বিশ্বাসের সমর্থনে প্রচারে এলেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। গোয়ালপুকুরের শাহাপুরে ফুটবল ময়দানে সুবিশাল জনসভায় তিনি ভাষণ দেন। শিশু মৃত্যুর কথা চিন্তা করুন, সবচেয়ে এগিয়ে যে কারা? মুসলমান। সবচেয়ে কম বয়সে বিয়ে, কুমারী অবস্থায় বিয়ে সবচেয়ে বেশি কারা? মুসলমান। মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি কারা? আজকে বিভিন্ন ধরনের মুসলমান। বক্তব্যে জীবন্ত শিশু এবং মহিলাদের কমিয়ে ফেলা হলো। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেননি, এরা একটি ডবল ইঞ্জিন সরকার ছিল না। 75 বছর ধরে তারা রাজত্ব করেছে, তারা তো ধর্মনিরপেক্ষ। আপনাদের মুসলমানদের জন্য চোখের জলে খুব ভাত দিয়ে দিয়েছিলেন, ইমাম মুয়াজ্জিন ভাতা দিয়েছিলেন, দুর্গা পুজোর পিছের দিনে রুট বদল করে দিয়েছিলেন। বাকি সব কোনো মমতা বন্দ্যোপাধ্যায় বলে ফেলেন
যে এবার দুর্গা ঠাকুর এলে পুরো ফ্যামিলিকে সঙ্গে নিয়ে আসা যাবে না। তৃণমূল কংগ্রেস সব পারে। তৃণমূল কংগ্রেস দেবী দুর্গার পূজার উপাচার পর্যন্ত তৈরি করে দিতে পারে। স্বয়ং মহাদেব ভয় পেয়ে গেছে যে কাণ্ড দেখলেন আপনি জগন্নাথ দেবকে কেন্দ্র করে বলো, তারপরে যদি এখানে আমার বউয়ের সঙ্গে হয় তো মারাত্মক অবস্থা। স্বাধীনতা আন্দোলনের রণতরী অহিংস এবং সহিংস আন্দোলনের মধ্যে দিয়ে একটি নিশ্চিত লক্ষ্যে পৌঁছে যাচ্ছিল, তখন কিছু শ্রেণীর মানুষ আওয়াজ করল, মুসলিম লীগ कान में बीड़ी मुंह कान लड़ते लड़ते पाकिस्तान, पहले पाकिस्तान देना पड़ेगा तब भी भारत